আমার মতো লক্ষ লক্ষ প্রবাসীর এভিডেন্সে যে দেশটা চলে, সেই সোনার বাংলাদেশে যদি আমার ভাই বোন হয় রাজাকার, তাহলে আজকে রাজাকারের মতোই একটা কথা কই, ব্যাংকে টাকা পাঠানোর হিসাব ক্লোজ, লাগা হুন্ডি। কোনো এক মায়ের সন্তান তার বাবা মার দোয়া আর দেশ রক্ষার শপথ নিয়ে গায়ে আইনের পোশাক পরে, আর পোশাক গায়ে পরার পরে সেই ছেলেটাই আবার অন্য বাবা মারে সন্তান হারা করে। দেশের রেমিটেন্স যোদ্ধা আর অধিকার চাওয়া সাধারণ মানুষগুলোরে বানায় দেওয়া হয়েছে রাজাকার, আর দেশের নিরাপত্তাকারী হিসাবে পরিচিতি পায় সাধারণ মানুষের উপর গুলি চালানো কিছু কুলাঙ্গার। তো বলি, এই যে আইনের কর্মকর্তারা অন্য মায়ের কোল খালি কইরা দিন শেষে আবার নিজের মায়ের কোলে যায় মাথা রাখলেন, বিষয়টা এমন হলো না যে পুরা সপ্তাহ দুই হাতে সৃষ্টির হক নষ্ট করিয়া জুমার দিনে আবার নির্লজ্জের মতো সেই দুই হাত উঠাইয়ে স্রষ্টার কাছে মুনাজাত ধরলেন। আমার চোখ থাকতেও আমি কিছু দেখতেছি না, মুখ থাকতেও কিছু বলতে পারতাছি না। রক্তে ঝরা প্রতিটা ভাই ও বোনেরা, আমারে আপনারা মাফ করে দিন। কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি, তোমাকেই আজ বেঁধে নিয়েছি আমার হৃদয় মাঝে। ৭১-এর যুদ্ধে জন্মই হয় নাই, তাই হয়তো মুক্তিযুদ্ধ হতে পারেনি। ক্ষমা করিস ভাই বোনেরা, আমি সে হতভাগা প্রবাসী যে ২৪-এর যুদ্ধে তোমাদের সাথে রাজাকার হয়েও মাঠে নামতে পারিনি। কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি, তোমাকেই আজ বেঁধে নিয়েছি আমার। ৬ দিন কি নেট বন্ধ থাকলে আমরা অত সহজে ভুলা যায়? আমগা স্মৃতিশক্তি তো আমগা এত দুর্বল না। হ্যাঁ, ওই ১৯৫২ সালে আজ থেকে ৭২ বছর আগে ভাষা আন্দোলন হয়েছে, আমার ওই শহীদ ভাই করে মনে আছে। আর এটা তো হবে ৬ দিন হয়েছে, কি কও? হ, এইটা ভুলার মতো না। এই আন্দোলনটা ইতিহাসের পাতায় লেখা থাকবো। নেটও ঠিক হইল, দেশের পরিস্থিতিও অনেকটা স্বাভাবিক হইল, কোটারও রায় হইল। মাঝখান দিয়ে আমাদের মায়েরা শুধু তাদের সন্তানদের হারাইল। কত আদরে ভালোবেসেছি